আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশ ফর টুডে বইয়ের সবচেয়ে জনপ্রিয় গল্প, এ পাউন্ড অফ ফ্ল্যাশ। এই গল্প শুধু একটি গল্প না, এটা বন্ধুত্ব, প্রতিশোধ, বুদ্ধিমত্তা আর মানবতার এক অনন্য উদাহরণ। চাইলে শুধু গল্প নয়, তোমার জীবনে একটা শিক্ষা হয়ে থাকবে। তাহলে শুরু করি। চলো এখন টাইম ট্রাভেল করে ফিরে যাই ভেনিসে, সমুদ্র শহর, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, আর রাজাদের শহর। ভেনিস শহরের পরিবেশ। ভেনিস একটা অপূর্ব শহর। জায়গাটায় রাস্তাঘাট নেই, নৌকায় মানুষ চলাফেরা করে। পানি, ব্যবসা আর জাঁকজমক। এই শহরেই থাকে গল্পের প্রধান চরিত্র অ্যান্টোনিও। অ্যান্টোনিও একজন বড় ব্যবসায়ী। তার 10-এর বেশি জাহাজ নিয়মিত সমুদ্রে পণ্য পরিবহন করে। ভেনিস শহরের মানুষ তাকে সম্মান করে কারণ সে সৎ, দয়ালু ও উদার। তার একটা বিশেষ গুণ হল, সে কখনো কাউকে উচ্চ সুদের বিনিময়ে ধার দেয় না। এ কারণে শহরের এক লোভী সুদখোর শাইলোক তাকে খুব অপছন্দ করে। অ্যান্টোনিওর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বাসানিও। বন্ধুত্ব এতটাই গভীর যে জনে একে অপরের জন্য জীবন দিতেও রাজি। পার্ট 2, বাসানিওর প্রেম। একদিন বাসানিও অ্যান্টোনিওর কাছে এসে বলল, বন্ধু, আমি পর্শিয়া নামের এক মেয়েকে ভালোবাসি। সে খুবই ধনী, বুদ্ধিমতী ও সুন্দর। কিন্তু ওর বাবার একটা নিয়ম আছে, 3টা বাক্স গোল্ড, সিলভার, লেড থেকে সঠিক বাক্স বেছে নিতে পারলে তবেই তাকে বিয়ে করা যাবে। কিন্তু বাসানিওর কাছে যাত্রা খরচ, উপহার কিছুই নেই। সে মন খারাপ করে অ্যান্টোনিওকে বলল, যদি তুমি সাহায্য না করো, আমি পর্শিয়ার কাছে যেতে পারবো না। অ্যান্টোনিও হাসি দিয়ে বলল, তুই তো আমার ভাইয়ের মতো, আমি অবশ্যই তোর জন্য টাকা আনব। কিন্তু সমস্যা হলো, অ্যান্টোনিওর সব টাকা তখন জাহাজে আটকে আছে, এখনই দিতে পারবে না। তবুও বন্ধুকে বাঁচাতে সে সিদ্ধান্ত নিল, অন্য কারো কাছ থেকে ধার করবে। শাইলোক, ভেনিসের কুখ্যাত সুদখোর। তার মুখে হাসির ছাপ নেই, চোখে সন্দেহ, মনে চতুরতা। অ্যান্টোনিও তার কাছে গেলে শাইলোক মুচকি হেসে বলল, তুমি তো আমাকে অপমান করো। আমার সুদখোরি পছন্দ না তোমার। আজ কেন আমার কাছে এসেছ? অ্যান্টোনিও বলল, বন্ধুকে সাহায্য করতে টাকা দরকার। শাইলোক মনে মনে ভাবল, এটা সুযোগ, প্রতিশোধ নেয়ার সুযোগ। শাইলোক 3000 ডুকাট দিতে রাজি হল, কিন্তু বলল, একটা শর্ত আছে, যদি নির্দিষ্ট সময়ে তুমি টাকা ফেরত দিতে না পারো, আমি তোমার শরীর থেকে 1 পাউন্ড মাংস নেব। এই শর্ত শুনে বাসানিও ভয়ে চমকে উঠল। না, এই চুক্তি অন্যায়। কিন্তু অ্যান্টোনিও আত্মবিশ্বাসী, তার জাহাজ আসবে, টাকা সে পরিশোধ করতে পারবেই। তাই সে হাসি মুখে বলল, শাইলোক, ঠিক আছে, লিখে আনো চুক্তি। এইখানে গল্পের অন্ধকার ছায়া শুরু হল। বাসানিও ও পর্শিয়া। বাসানিও ভেনিস থেকে বের হয়ে বেলমন্টে পৌঁছাল, যেখানে থাকে পর্শিয়া। পর্শিয়া সুন্দর, কিন্তু তার জীবনে আছে এক অদ্ভুত সমস্যা, তার বাবার রেখে যাওয়া বাক্সের পরীক্ষা। বেশ কয়েকজন রাজপুত্র এসে পরীক্ষা দিয়ে ব্যর্থ হয়েছে। কেউ সোনার বাক্স বেছে, কেউ রূপার, কিন্তু সঠিক উত্তর ছিল লেড বক্স। কারণ এতে লেখা, হু চুজেস মি মাস্ট গিভ অ্যান্ড হ্যাজ ইট অল হি হ্যাজ। বাসানিও বুঝল, পর্শিয়াকে সত্যিকারভাবে ভালোবাসলে ঝুঁকি নিতে হবে। সে সঠিক বাক্স বেছে নিল, লিড। বাক্সটি খুলল, এবং সেখানে পর্শিয়ার প্রতিচ্ছবি। পর্শিয়া আনন্দে কেঁদে ফেলল, বাসানিওকে বিয়ে করতে রাজি হল। এই সময়টা একদম সিনেমার রোমান্টিক দৃশ্যের মতো। সবাই খুশি, কিন্তু ঠিক তখনই দূত এসে খারাপ খবর দিল, অ্যান্টোনিওকে ধরে নিয়ে গেছে শাইলোক। তার জাহাজ সব ডুবে গেছে, সে টাকা দিতে পারবে না। পুরো আনন্দ মুহূর্তেই দুঃখে পরিণত হল। বাসানিও সিদ্ধান্ত নিল, যা হোক, আমি বন্ধুকে বাঁচাতে যাবি। পর্শিয়াও বলল, আমি তোমাকে আটকাব না, বরং তোমার সঙ্গে যাব। এইদিকে শাইলোক অ্যান্টোনিওকে ধরে আদালতে এনে হাজির করেছে। শাইলোক এখন আগের চেয়ে অনেক বেশি নিষ্ঠুর, কারণ তার মেয়ে জেসিকা এক খ্রিস্টান ছেলের সাথে পালিয়ে গেছে। তাই সে আরও রেগে গেছে। সে বলল, আই ওয়ান্ট মাই পাউন্ড অফ ফ্ল্যাশ। এটাই আমার ন্যায় বিচার। মানুষ তার কাছে অনুরোধ করল, দয়া করো, অ্যান্টোনিওকে ছেড়ে দাও। কিন্তু শাইলকের চোখে এখন শুধু প্রতিশোধ। পার্ট 6, আদালতের নাটক। এই অংশটাই তোমার ভিডিওর সবচেয়ে লম্বা ও ড্রামাটিক অংশ হবে। আদালত ভরা, একদিকে দাঁড়িয়ে অ্যান্টোনিও, চোখে মৃত্যু স্বীকৃত শান্তি, অন্যদিকে শাইলোক, হাতে ধারালো ছুরি। ঠিক তখন আদালতে প্রবেশ করল এক তরুণ আইনজীবী। আসল পরিচয়, সে পর্শিয়া, পুরুষের পোশাক পরে এসেছে বন্ধুর বন্ধুকে বাঁচাতে। সে বলল, শাইলোক, আইন অনুযায়ী তুমি তোমার মাংস নিতে পারো। এটাই চুক্তি। সকলেই হতবাক। শাইলোক খুশিতে বলে উঠল, ফাইনালি, আই উইল টেক মাই পাউন্ড অফ ফ্ল্যাশ। হঠাৎ পর্শিয়া বলল, কিন্তু
চুক্তিতে কোথাও লেখা নেই যে তুমি রক্ত ফেলতে পারো। তুমি শুধু মাংস কাটবে, 1 গ্রামও বেশি নয়, কমও নয়। আর যদি 1 ফোঁটা রক্ত পড়ে, তাহলে ভেনিসের আইন অনুযায়ী তোমার জীবন ঝুঁকিতে পড়বে। শাইলক স্থির হয়ে গেল, তার হাতে কাঁপুনি ধরল। পর্শিয়া আবার বলল, এখন তুমি যদি মাংস কাটতে চাও, তাহলে কেটো, কিন্তু সাবধানে, রক্ত যেন 1 ফোঁটাও না পড়ে। পুরো আদালত দম আটকে দেখছে। শাইলক বুঝল, এই ফাঁদে সে পড়েছে। এটা অসম্ভব, মানুষের শরীর থেকে মাংস কেটে রক্ত না ফেলা যায় না। সে বলল, আমাকে টাকা দিন, আমি টাকা নেব। পর্শিয়া বলল, চুক্তিতে কোথাও লেখা নেই যে তুমি এখন টাকা নিতে পারবে। তুমি মাংসই নিতে পারবে, শুধু মাংস। এবার শাইলকের মুখ থেকে সব রং উবে গেল। পর্শিয়া চূড়ান্ত রায় দিল, শাইলক, তুমি একজন নাগরিককে হত্যার চেষ্টা করেছ। আইন অনুযায়ী তোমার সম্পত্তি বাজেয়াপ্ত হবে। শেষমেশ শাইলক ভেঙে পড়ল, তার সব হারালো, অহংকার, প্রতিশোধ, সম্পত্তি। অ্যান্টোনিও বাঁচল। গল্পের শেষ। আদালত থেকে বের হয়ে সবাই অ্যান্টোনিওকে জড়িয়ে ধরল। বাসানিও কাঁদতে কাঁদতে বলল, বন্ধু, আমি তোমাকে হারাতে পারতাম। পর্শিয়া তার ছদ্মবেশ খুলল। অ্যান্টোনিও অবাক, খুশি, সব মিলিয়ে আবেগে ভেসে গেল। জাহাজডুবির খবরও ভুল প্রমাণিত হল। কিছুদিন পর অ্যান্টোনিওর কয়েকটি জাহাজ ফিরে এল। সবাই সুখে শান্তিতে থাকতে লাগল। মরাল, এ পাউন্ড অফ ফ্লেশ গল্প আমাদের শেখায়, দয়া প্রতিশোধের চেয়ে বড়। অন্যকে সাহায্য করলে একদিন সে সাহায্য ফিরিয়ে দেয়। বুদ্ধিমত্তা শক্তির চেয়ে বেশি শক্তিশালী। বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। বন্ধুরা, এটি ছিল এ পাউন্ড অফ ফ্লেশ গল্পের বিস্তারিত ব্যাখ্যা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি পছন্দ হয়, লাইক দিও, কমেন্টে লিখো পরের কোন গল্প বা পাঠ চাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।